আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব ৮ম শ্রেণীর ইউনিট ৫ লেসন ২। লেসনটার নাম হচ্ছে পোয়েমস অ্যাবাউট নেচার। প্রকৃতিকে নিয়ে কবিতা আরকি। এখানে ২ টা কবিতা আছে। ১ম কবিতাটা হচ্ছে সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ। কবিতাটা লিখেছেন রেচেল ফিল্ড। উনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত কবি। আমরা আজকে কবিতাটা প্রতিটা লাইন ভেঙে, ভেঙে খুব সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে পড়ব। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আমরা কবিতাটা পড়া শুরু করি। সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ। গিজ মানে হচ্ছে বুনো হাঁস। টোল্ড মানে বলল, বলা হচ্ছে কিছু একটা যেন বুনো হাঁসদের বলল। এই কিছু একটা কে বলল? প্রকৃতি বা তাদের অন্তর্নিহিত যে শক্তি, যেটা প্রকৃতির সাথে সম্পৃক্ত বা কানেক্টেড। ইট ওয়াজ টাইম টু গো। এখন চলে যাওয়ার সময় এসেছে। কোথায় চলে যাওয়ার সময় এসেছে? যেখানে কিছুটা উষ্ণ এলাকা, সেই এলাকাতে চলে যাওয়ার সময় এসেছে। কারণ এই এলাকাতে এখন শীত নামবে বা কিছুদিন পরেই শীত চলে আসবে। দো দ্য ফিল্ডস লে গোল্ডেন। দো মানে আমরা জানি যদিও, ফিল্ডস মানে তো মাঠ, গোল্ডেন মানে তো সোনালী। বলা হচ্ছে যদিও মাঠগুলো সোনালী রঙে ভরেছিল। সামথিং হুইসপার্ড। হুইসপার্ড মানে হচ্ছে তো ফিসফিস করা বা ফিসফিস করে কিছু বলা। স্নো, স্নো মানে হচ্ছে তুষার। বলা হচ্ছে তবুও কেউ যেন ফিসফিস করে বলল তুষার বা শীত আসছে। মানে বুনো হাঁসগুলো শীত আসার একটি আগাম বার্তা যেন কোথাও থেকে পাচ্ছে। প্রকৃতির সাথে তাদের যে সম্পর্ক, প্রকৃতি যে তাদের আগাম বার্তা দেয়, এটা তারই একটা প্রমাণ। লিভস ওয়ার গ্রিন। লিভস মানে হচ্ছে পাতা, অ্যান্ড স্টারিং। স্টারিং মানে হচ্ছে দোলা বা নড়াচড়া করা। বলা হচ্ছে পাতাগুলো তখনও সবুজ আর বাতাসে দুলছিল। বেরিজ লাস্টার গ্লোসড। বেরিজ মানে হচ্ছে এক ধরনের ফল, যেমন স্ট্রবেরি। আর লাস্টার গ্লোসড এটা মানে হচ্ছে ঝকঝকে ও মসৃণ। বলা হচ্ছে ফলগুলো ঝকঝকে ও মসৃণ ছিল। বাট বিনিথ, বিনিথ মানে হচ্ছে নিচে, ওয়ার্ম মানে উষ্ণ, ফিদার্স বলা হচ্ছে বাট বিনিথ ওয়ার্ম ফিদার্স, তবুও নরম পালকের নিচে। কার নরম পালকের নিচে? হাঁসগুলোর। সামথিং কশনড। কশন মানে সতর্ক করা, সাবধান করলো। ফ্রস্ট, ফ্রস্ট মানে হচ্ছে হিমবাহ বা শীত। কিছু একটা সাবধান করলো, শীত আসছে। এটার সাথে উপরের লাইনের একটু সম্পর্ক আছে। বা বলা হচ্ছে যে তাদের পালকের নিচে কেউ যেন সতর্ক করলো যে শীত আসছে। মানে তাদের পালকের নিচে শীতের আবহ বুঝতে পারছে। অল দ্য শ্যাগিং অর্চার্ডস। শ্যাগিং মানে হচ্ছে ঝুলে পড়া, আর অর্চার্ডস মানে হচ্ছে বাগান। সব বাগান ঝুলে পড়েছিল ফলের ভারে। স্টিমড, স্টিম মানে হচ্ছে বাষ্প, উইথ অ্যাম্বার স্পাইস। অ্যাম্বার, অ্যাম্বার মানে হচ্ছে এক ধরনের গাঢ় হলুদা বা বাদামি রং। আর বাতাসে ভরে উঠেছিল গরম মশলা আর গাঢ় হলুদা বা বাদামি রঙে। বাট ইচ ওয়াইল্ড ব্রেস্ট স্টিফন্ড। স্টিফন্ড অর্থ হচ্ছে শক্ত হয়ে ওঠা। আর ওয়াইল্ড মানে হচ্ছে বুনো, বা এখানে বুনো হাঁসকে বোঝানো হচ্ছে। বলা হচ্ছে তবুও প্রতিটি বুনো হাঁসের বুক শক্ত হয়ে উঠলো। কেন? শীত আসছে, সেই শীতের ভয়ে, সেই পুরনো ভয়াবহ শীতের কথা মনে করে তাদের বুক এখনো শক্ত হয়ে উঠছে। মানে আগের সেই পুরনো করুণ শীতের স্মৃতির কথা মনে করে তাদের বুক এখনো শক্ত হয়ে ওঠে বা শক্ত হয়ে যায়। সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ। কিছু একটা যেন বলল বুনো হাঁসদের। ইট ওয়াজ টাইম টু ফ্লাই। এখনই সময় ওড়ার। সামার সান ওয়াজ অন দেয়ার উইংস। তাদের ডানায় ছিল গ্রীষ্মের রোদ। উইংস মানে আমরা জানি, উইংস মানে হচ্ছে ডানা। উইন্টার ইজ দেয়ার ক্রাই। বলা হচ্ছে তবে কণ্ঠে ছিল শীতের কাপুরীয় কান্না। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আমরা এই কবিতাটি পড়লাম। কবিতাটা হচ্ছে সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ। এখন আমরা এই কবিতার কিছু প্রশ্ন আছে, এখানে ৩টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্ন ৩টার বাংলা অর্থ সহ উত্তরগুলো দেখব।
এখানে মাত্র ৩টা প্রশ্ন দেওয়া আছে, যেটা তোমাদের জন্য যথেষ্ট নয়। আমরা বেশ কিছু প্রশ্ন এবং উত্তর ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেগুলো ডাউনলোড করে নিবে। এটা পিডিএফ আকারে থাকবে, ডাউনলোড করে তোমরা নোট করতে পারবে অথবা পিডিএফটা দেখেও পড়তে পারবে। প্রথম প্রশ্নটা বলা হচ্ছে, হোয়াট মেক্স দ্য গিজ ডিসাইড টু লিভ? কি কারণে বুনো হাঁসগুলো চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়? আমার উত্তরটা দেখি। A mysterious inner feeling or instinct described as something tells the wild geese that it is time to go, even though the surroundings still seem warm and pleasant. Something deep within warns them about the coming winter. Mysterious মানে রহস্যময়, ইনার মানে ভেতরের, ফিলিং মানে তো আমরা জানি অনুভূতি, ইনস্টিংক্ট মানে হচ্ছে স্বভাবজাত প্রবৃত্তি, ডেসক্রাইবড মানে তোমরা সবাই জানো ব্যাখ্যা করা, সামথিং সামথিং টু কিছু একটা, টেলস দ্য ওয়াইল্ড গিজ, গিজ মানে তো তোমরা জানো বুনো হাঁস, সারাউন্ডিংস অর্থ হচ্ছে চারপাশের, সিম মানে মনে হওয়া, প্লিজেন্ট মানে আনন্দদায়ক, ডিপ অর্থ হচ্ছে গভীর, ওয়ার্নস মানে সতর্ক করা। এখানের বাকি ওয়ার্ডগুলো তোমরা জানো, এগুলো খুবই সহজ, আমি এখন পুরো অর্থটা বলি। একটি রহস্যময় ভেতরের অনুভূতি যা স্বভাবজাত প্রবৃত্তি, যেটিকে কবিতায় সামথিং বলা হয়েছে, বুনো হাঁসগুলোকে জানিয়ে দেয় যে তাদের যাওয়ার সময় হয়েছে। যদিও চারপাশ তখন উষ্ণ ও মনোরম, তবুও সেই ভেতরের কিছু একটা তাদের শীতের আগমনের বিষয়ে সতর্ক করে দেয়। এর মাধ্যমে বোঝা যায় বুনো হাঁসগুলোর সাথে প্রকৃতির যে সম্পর্ক, প্রকৃতির যে গভীর সম্পর্ক, তারই একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে। বুনো হাঁসগুলোর চারপাশের এখনো শীতের আবহ তৈরি হয়নি, এখনো উষ্ণ, তবু তবু মনে হচ্ছে এক রহস্যময় কণ্ঠস্বর তাদের বলছে, শীত চলে আসছে, তোমরা দক্ষিণের দিকে চলে যাও, বা এখনই সময় চলে যাওয়ার। আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস? লিভস মানে পাতা, অ্যান্ড বেরিজ ইন দ্য পোয়েম। কবিতায় পাতা ও বেরিগুলোর কি হয়? দ্য লিভস আর স্টিল গ্রিন অ্যান্ড জেন্টলি মুভিং। স্টারিং, স্টারিং মানে হচ্ছে মুভিং, তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, সমস্যা নেই, যে কোনো একটা শব্দে ব্যবহার করতে পারো। অ্যান্ড দ্য বেরিজ আর শাইনি অ্যান্ড অ্যাট্রাকটিভ। কবিতায় অ্যাট্রাকটিভের পরিবর্তে লাস্টার গ্লোজড ব্যবহার করা হয়েছে, তুমি এই লাস্টার গ্লোজড ব্যবহার করতে পারো। ডিসপাইট their fresh appearance, the geese sense that cold weather is approaching. বলা হচ্ছে পাতাগুলো, the leaves are still green, বলা হচ্ছে পাতাগুলো এখনো সবুজ, and gently moving, এবং হালকা নড়ছে, and the berries are shiny and attracting, আর বেরিগুলো উজ্জ্বল ও আকর্ষণীয়। Despite their fresh appearance, despite মানে সত্ত্বেও, the geese sense that cold weather is approaching. আশেপাশের পরিবেশ, প্রকৃতিতে এখনো উষ্ণতা থাকা সত্ত্বেও বুনো হাঁসগুলোর মনে হচ্ছে বা অনুভব করছে শীত আসছে। Hot changes in nature tell us that winter is there. প্রকৃতির কোন কোন পরিবর্তন আমাদের বলে যে শীত আসছে? The inner warning of snow and frost. তুষার ও হিমবাহ সম্পর্কে একটি ভেতরের সতর্কবার্তা। Then the memory of ice. এরপরে বরফের সেই স্মৃতিগুলো। Finally, the geese feel a shift, even while the fields are golden and orchards are steaming with amber spice, indicating that despite the beauty, winter is coming. ক্ষেত এখনো সোনালী এবং বাগানগুলো অ্যাম্বার মশলার গন্ধে ভরে আছে। তখনও বুনো হাঁসেরা টের পায় প্রকৃতির এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে শীতের আগমনী বার্তা। মানে প্রকৃতিতে এখনো অটম বা শরৎ ঋতু বিদ্যমান, তবুও বুনো হাঁসগুলো সেই শীতের আবহ দেখতে পাচ্ছে, নিজেকে সেই করুণ শীতের জন্য প্রস্তুত করতে চাচ্ছে। তীব্র শীতে তাকে বেঁচে থাকতে হলে অবশ্যই দক্ষিণে যেতে হবে, এই বার্তাটি কিছু একটা তাকে দিচ্ছে। এইটাই কবিতায় সামথিং বলে আখ্যায়িত করা হয়েছে। এখানে মাত্র 3টা প্রশ্ন আছে, যেটা তোমাদের জন্য যথেষ্ট নয়।
আমরা আরও বেশ কিছু প্রশ্ন এবং উত্তর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে।